শহরের চার বন্ধু রূপায়ণ, তিতাস, মনির আর বাবু। তাদের মাথায় ঘুরছে রাতের অন্ধকারে জঙ্গলে যাওয়ার এক ভয়ঙ্কর পরিকল্পনা। বাবা তো রাজি হবে না। আমরা কিভাবে যাব? আমরা রাতে যাব? সবাই ঘুমিয়ে পড়লে রাতে যাবে। যদি ভূত আসে তখন কি হবে? আরে বোকা, ভূত বলে কিচ্ছু নেই। ঠিক আছে, আমরা রাতেই যাব। বাবা রফিক সাহেবের কড়া নিষেধ থাকা সত্ত্বেও রূপায়ণ মাঝরাতে ব্যাগ গুছিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে। শহরের শেষ মাথায় পুরনো বটগাছের নিচে তারা জড়ো হয়। শুরু হয় তাদের স্বপ্নের রোমাঞ্চকর এক গোপন অভিযান। চাঁদের আলোয় ঘেরা রাতের জঙ্গল যেন এক অজানা রহস্যের হাতছানি। চারপাশের নিস্তব্ধতায় শুধু শোনা যায় ঝিঝি পোকার ডাক। তাঁবু খাটানোর সময় হঠাৎ ঝোপের আড়ালে খসখস শব্দ। ভয়ে সবার বুকের ধুকপুকানি বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু টর্চের আলো ফেলতেই বেরিয়ে আসে ছোট্ট একটি বুনো খরগোশ। ভয়ের বদলে চার বন্ধু হেসে ওঠে। খরগোশের ভয় কাটতেই তারা জঙ্গলের আও গভীরে যায়। কিন্তু বাবু খেয়াল না করে পা দেয় শিকারীদের এক চোরা গর্তে। বাঁচাও! তিতাস, রূপায়ণ, আমাকে বাঁচাও! আমি কোথায় পড়ে গেলাম? ভয় পাস না বাবু, কাঁদিস না, আমি তো আছি তোর সাথে। ওরা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করছে। মনির, একদম ঘাবড়াবি না। তাঁবুর দড়িটা নিয়ে আয়, আমরা ওদের টেনে তুলবো। ঠিক তখনই একজোড়া ভারী বুটের শব্দ আর টর্চের তীব্র আলো। ছুটে এলেন জঙ্গলের পুরনো বনরক্ষী কুদ্দুস চাচা। সব বুঝতে পেরে কুদ্দুস চাচা নিজের কাছে থাকা শক্ত নাইলনের দড়ি নিচে ফেলেন এবং রূপায়ণ ও বাবুকে টেনে ওপরে তোলেন। ছেলেপেলেরা, এই ঘোর জঙ্গলে কি করছিস? আজ আমি না এলে সারা রাত এই গর্তেই পড়ে থাকতে হতো। কুদ্দুস চাচার বকুনি খেয়ে তারা নিজেদের ভুল বুঝতে পারে। ভোরের আলো ফোটার আগেই রোমাঞ্চ আর ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে চুপি চুপি বাড়ি ফেরে চার বন্ধু। চুপি চুপি ঘরে ফিরলেও শেষ রক্ষা হলো না। রূপায়ণ জানলা দিয়ে ঢুকতেই হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল। কি ভেবেছিলি আমি কিছুই টের পাবো না? সারা রাত কোথায় ছিলি তুই? বাবা, আমরা আসলে জঙ্গলে গিয়েছিলাম। সকাল হতেই বাকি বন্ধুদের বাবা মাকেও খবর দেওয়া হলো। কুদ্দুস চাচাও এলেন রাতের ভয়াবহ ঘটনার কথা খুলে বলতে। ছেলেগুলো আজ বড় বাঁচা বেঁচে গেছে রফিক সাহেব। রাতের জঙ্গল ভালো জায়গা না। কত বড় বিপদ হতে পারত। ওদের কিছু হয়ে গেলে আমরা কি করতাম? এরপর কিছুদিন কেটে গেল। কয়েকদিন পর রফিক সাহেব বুঝতে পারলেন ছেলেদের অ্যাডভেঞ্চারের শখ দমিয়ে রাখা ঠিক নয়। তাই তিনি নিজেই গাইড হয়ে তাদের নিয়ে চললেন দিনের বেলার জঙ্গলে। আঙ্কেল, রাতের চেয়ে দিনের বেলার জঙ্গলটাও কিন্তু দারুণ সুন্দর। হ্যাঁ, আর বাবুকে গর্তে পড়ারও কোনো ভয় নেই। এভাবেই নীলপুরের জঙ্গল অভিযান শেষ হলো এক দারুণ হাসি খুশি মুহূর্তের মধ্য দিয়ে, যেখানে ভয় নয় বরং ছিল শুধুই রোমাঞ্চ আর নির্ভরতা।